नमस्कार बंधुरा करबिस किचेन चैनेले स्वागत। सबाई भालो आछेन आशा करी। आज के आमी निये एसेछि चिकेन भुना बा भुना चिकेन रेसिपि। एटी छोटो छोटो मांस चिकेन कुचिए निয়েও করতে পারেন, আবার বড় পিস দিয়েও করতে পারেন। বড় পিস যদি একটা করে পাতে পড়ে সবাই বেশ লোভনীয় হিসাবে আকর্ষিত বোধ করেন, সেই হিসাবে বড় পিস দিয়েই করার অনুরোধ রইল। যেভাবে করেছি সেটা দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে নেবেন। বেশ এরকম অল্প মশলা দিয়ে অথচ বেশ লোভনীয় রেসিপি রুটি, নান, লুচি, পরোটা, গরম ফ্রাইড রাইসের সঙ্গেই জমে যাবে। চলুন, যে উপকরণগুলোর মাংস নিয়েছি 700 গ্রাম বেশ বড় বড় করে পিস কেটা, 3টে মিহি করে কুচানো পেঁয়াজ, যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়েছি। ব্লেন্ডারেও একটু পেস্ট করে নিতে পারেন। 2টো কাশ্মীরি লঙ্কা, 3টে ঝাল লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা। অন্যান্য মশলার মধ্যে রসুন 10টা কুচি নিয়ে নিয়েছি, গরম মশলা আর মরিচ নিয়ে নিয়েছি কিছুটা, আদা বাটা দেখুন 1 টিস্পুন, ঘি নিয়েছি 1 চামচ, টমেটো 2টো পিস করে নিয়েছি, মাঝখান থেকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, কসুরি মেথি, একটু ফোড়নের জন্য গোটা জিরে দেখুন 1.5 চামচ মতো জিরে ভিজিয়ে রেখেছি, আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। প্রথমে চিকেনগুলো এরকমভাবে কেটে দিচ্ছি যাতে এর ভেতরে মশলা ঢুকে যায়। যেহেতু চিকেনগুলো বেশ বড় বড় করে পিস করে নেওয়া, সেহেতু আপনারা ইচ্ছা করলে মনে করলে একটু ছোটও করে দিতে পারেন। যাই হোক, এখন চিকেনের মধ্যে একটু রসুন, একটুখানি আদা আর দেখুন মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। বেশি কিছু দেওয়ার দরকার নেই। আর জিরে যেহেতু ভিজিয়ে রেখেছেন, সেই জিরেটা একটুখানি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে দিন। ইচ্ছা করলে তেলটা দিতে পারেন, আমি কিন্তু এই রান্নায় তেলটা দিইনি, বেশ ড্রাইভাবে এইভাবে আধ ঘন্টা রেখে দিলাম। ততক্ষণে চিকেন ভালোবাসেন না এমন কেউ নেই। এইবার টমেটোগুলো ততক্ষণে আমি মিক্সিতে দিয়ে চিকেনের সঙ্গে রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেব বেশ মিহি করে। আপনারা ইচ্ছা করলে টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করতে পারেন এই রান্নাটা। সর্ষের তেল তো ব্যবহার করেইছি, সর্ষের তেল এই রান্নাটা আমার মনে হয় সবথেকে সেরা স্বাদ আনে। আপনারা ইচ্ছা করলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ঘিও একটু প্রথমে দিয়ে দিতে পারেন, আমি ঘিটা প্রথমে ব্যবহার করিনি। এইবার তেলটা নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি, ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। এইবার ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সবগুলো দিয়ে একটুখানি বেশ ভাজা ভাজা করে নেব। চিনিটাও ওই পাশে একটু যোগ করে দিচ্ছি। একসঙ্গে এই ননস্টিকের সুবিধা, একেবারে সব কিছু মশলা আলাদা আলাদাভাবে জায়গায় দিয়ে আপনি ভাজাটা করে নিতে পারেন। এইবার পেঁয়াজ ভাজাটা যোগ করে দিচ্ছি। দেখেছেন চিনিটা কিন্তু কালার নিতে আরম্ভ করেছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিন, নাড়িয়ে চাড়িয়ে। চিকেন ভুনা বানাবেন অথচ পেঁয়াজটা হালকা করে ভাজবেন তা কিন্তু হবে না। পেঁয়াজটা ডিপ করে ভাজার জন্য একটুখানি গ্যাসটা জোরে দিয়ে দিন। দেখতে পাচ্ছেন কিরম লাল হয়ে গেছে। এই লাল লাল করে আপনাকে ভেজে নিতেই হবে স্পাইসি রান্নার জন্য। আর অল্প করে যদি গ্যাস দেন তাহলে কিন্তু সেদ্ধ হবে, ভাজাটা হবে না। এইবার দেখুন রসুনটা দিয়ে দিন, দেওয়ার পরে আর চিকেনগুলো দিয়ে দিন, আস্তে করে দিয়ে নাড়তে থাকুন। কীরকম দেখতে পাচ্ছেন চিকেনের পিসগুলো যেহেতু বড়, সেহেতু আপনাকে নাড়িয়ে নাড়িয়ে করতেই হবে। অন্যান্য মশলাগুলোর মধ্যে জিরে, আদা যেগুলো আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত ধীরে ধীরে যোগ করতে থাকুন। সাধারণত ছুটির দিনে বা অকেশান হলেই অন্যরকমভাবে চিকেন রান্নার একটা তোড়জোড় চলে, আর বাড়ির সবাই সেরকমই খেতে চায়, বাঁধা ধরা ঝোল ঝাল খেতে চায় না। সেক্ষেত্রে এই চিকেনটা আমি করে থাকি, সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। একটু চাপা দিয়ে দিন, ড্রাই করে কষে নিন, আর দেখুন টমেটোটা যেটা মিক্সিতে বেটে নিয়েছি সেটাই যোগ করে দিন। এতক্ষণে লবণ দিইনি, এবার লবণটা যোগ করে দিন। লবণটা দেওয়ার পরে আস্তে করে ভালো করে মিশিয়ে দিন। যদি মনে হয় আপনাদের পুড়ে যাচ্ছে, ধরে যাচ্ছে, খুব সামান্য হাফ কাপ মতো জল যোগ করতে পারেন, কিন্তু লবণ দিলে জল বেরোতেই থাকবে। আস্তে আস্তে দেখুন কীরকম জল বেরোনো আরম্ভ হবে। আর গ্যাসটা আস্তে করে দিন, চাপাটা দিয়ে দিন।
ক্রমে নাড়িয়ে চাড়িয়ে সব পিঠগুলো করে দিন, যেহেতু কষা আর বড় বড় চিকেনের পিস, আপনাকে এটা একটু করতেই হবে। দেখুন নাড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে জলটাও বেরোতে আরম্ভ করেছে। চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা চিকেন থেকে বেরিয়ে গিয়ে অনেকটা কষা হয়ে যাবে, গ্রেভিটাও সেদ্ধ হয়ে যাবে, আর ধীরে ধীরে গ্রেভিটা একদম থিকনেস হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গিয়ে গলে যাবে মশলাগুলো। এইবার আস্তে করে নাড়িয়ে দিয়েছি, অনেকটাই কষা হয়ে গেছে। চটজলদি প্রসেসে চিকেন রান্নার এর থেকে সহজ উপায় আর নেই। কোথাও ঘুরতে গেলেও কিন্তু এরম ড্রাইভাবে চিকেন করেই নিয়ে যেতে পারেন। এই চিকেনটা কিন্তু অনেকক্ষণ ভালো থাকে, যেহেতু ড্রাই করে করা, মশলা এত ভেজে করা, সহজে নষ্ট হবে না। ফুয়েল পেপারের মধ্যে প্যাকিং করে নিলেই হলো। এইবার এর মধ্যে যোগ করে দিন ঘি, যেটা নিয়েছেন ঘিটা ইচ্ছা করলে প্রথমে একটু দিতে পারেন। গরম মশলা আর মরিচ কিছুটা যেটা নিয়েছি তার থেকে কিছুটা যোগ করে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে আস্তে করে ভালো করে মিশিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে মিশিয়ে দিয়ে আবার একটুখানি চাপাটা দিয়ে দেবো, পুরোটা মশলাটা মিশে যায় যাতে। ধীরে ধীরে চিকেনের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর ড্রাই হয়ে গেছে, কতটা তেলটা কিন্তু পুরো বেরিয়ে গেছে। এবার দিলে একটুখানি মশলা ধোয়া একদম গরম জল খুব সামান্য পরিমাণে যোগ করে দিন, যেহেতু আপনি ড্রাই হিসেবে রান্না করবেন। ইচ্ছা করলে সামান্য গ্রেভি নিয়ে নিতে পারেন রেখে দিয়ে। এইবার আস্তে ধীরে এবার পুরোটা দিয়ে দিন। দেখতে পাচ্ছেন এখনই চিকেনটা সেরে গেছে। এইভাবে রান্না করলে চিকেন কিন্তু একদম তুলোর মতো নরম হয়। তুলতুলে চিকেন, আহা! লুচি, পরোটা, নান যার সঙ্গে বানাবেন আর তো কোনো কথাই নেই। টেস্ট বদল করতে এরকম কষা ভুনা চিকেন যে কোনো সময় বানিয়ে নিন। যখন তখন চিকেন এনে রাখলেও এটা বানাতে পারেন, আর টাটকা এনেও বানাতে পারেন। আজকে এই পর্যন্ত। এরপরে তো ফিনিশিংটা আপনাকে দিতেই হবে। কাঁচা লঙ্কা আর কসৌরি মেথি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, ফুল স্মেল চলে এলো। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার চাপা দিয়ে দিন। আমি যেহেতু বড় চিকেনের পিস উল্টে পাল্টে করে নিলাম, অয়েলটা পুরো উপরে চলে এসেছে। ব্যাস, স্পাইসি কতটা হয়ে গেছে, এটা গ্রেভিটা দেখুন, শুকিয়ে গেলে বুঝতেই পারবেন। চলুন, এবার রেডি হয়ে গেল। এক্ষেত্রে আপনাকে একটা কথা বলে রাখি, শেষে কিন্তু আর একটু গরম মশলা আর আদা কুচানো দিয়ে দেবেন। এতে কিন্তু রান্নাটা আরও স্মেলটা 100% আপনি পেয়ে যাবেন। আদা কুচনো অনেক সময় কৃমি নাশ করতেও ব্যবহার করে, আর আদা কুচনো দিলে তো আর কথাই নেই। দেখুন একদম গ্রেভিটা কত থিক হয়ে গেছে। এইবার গরম গরম পরিবেশন করে দিন, নান, লুচি, রুটি যার সঙ্গে খাবেন। তাহলে কি বন্ধুরা বানাবেন না? অকেশান স্পেশাল হিসেবে বা রাত্রিরে চটজলদি বানালে এইভাবেই বানিয়ে নিন। কেমন হয়েছে জানান। ভালো লাগলে প্লিজ সঙ্গে থাকুন, পুরোটা দেখুন। ওয়াচ টাইমটা আপনাদের আমার খুবই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আসি, আবার দেখা হবে।